Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. আমার করিমগঞ্জে সবাইকে স্বাগত জানাই। আমি প্রেমী বন্ধু। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পৌরসভার কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ সেবা সংঘের বস্ত্র বিতরণ। হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে লোকসভায় রাজনাথ সিং। ঋষি অরবিন্দের আত্মজীবনী নিয়ে সভা শিলচর গুরুচরণ কলেজে। সেনাপ্রধান বিপিন রাওয়াতকে নিয়ে ফেসবুকে কুমন্ত্রের প্রতিবাদে যুব মোর্চার এফআইআর। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যৌন নির্যাতনের মতো জঘন্য কাণ্ড সংঘটিত লন্ডনে। করিমগঞ্জ পৌরসভার কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। বৃহস্পতিবার আবার সংবাদ সম্মেলনে বসলেন কংগ্রেস তথা পুরসভার প্রাক্তন উপপৌরপতি পার্থসারথী দাস ও অন্যান্যরা। বিগত দিনে বিজেপি পরিচালিত 2 বছরের দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে পার্থ দাস বলেন, এই সাংবাদিক সম্মেলনের পর প্রাক্তন উপপৌরপতি যীশুকৃষ্ণ রায়কে নিয়ে বিজেপি তথা মিশন রঞ্জন দাস সংবাদ মেল করার সাহস জোগাবেন। তো আজকে আমরা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। আশা করছি যে পৌরসভার বিষয়ে বিগত দিনে যীশুকৃষ্ণ রায়ের এবং অঞ্জনা রায় কথা বলছে যে টাকা না দিলে এমএলএ এরকম করছেন, সেটা শুধু নিজে বাঁচার জন্য যীশুকৃষ্ণ রায় এরকম বলছে। আমি আশা করি আজকের এই প্রেস মিটের পর ওনার সঙ্গে শুধু মিশন দাস ছিলেন, কালকে থেকে মিশনবাবু আজকের এই সত্যতা দেখে মিশনবাবু ওনার সাথে থাকবেন না, এবং আমার বিশ্বাস উনিও সেই তদন্তর সঠিক রূপ দেবেন এবং করিমগঞ্জবাসীকে দেখাবেন যে বিজেপিকে যে আদর্শবাদী দল বলে সেটা আপনারা প্রমাণ করুন। আজকে কার জালিয়াতি সিগনেচার করে টাকা উইথড্র করেছে, আর রেমিউনারেশন যদি ও নিয়েছে দেখুন চেকের মাধ্যমে। এই যে যীশুকৃষ্ণ রায় 561 চেক নাম্বার রিসিভ ফ্রম যীশুকৃষ্ণ রায়, এটা হচ্ছে সিস্টেম রেমিউনারেশন দেওয়ার। প্রত্যেক তখন আমাদের 5 মাস জমেছিল, 6 মাস জমেছিল, 30,000 টাকা দিয়েছি। এরকম প্রতিটা মাসে মাসে যে সময় আমরা রেমিউনারেশন দিয়েছি অ্যাকাউন্টে আমরা চেক দিয়ে রিসিভ করে ওরা নিয়েছি, প্রতিটা চেক নাম্বার রয়েছে। ও কি দেখাচ্ছে যে পার্থসারথী দাস সিগনেচার নিয়ে গিয়েছে। ক্যাশ দেওয়ার মানে কি, উদ্দেশ্যটা কি? তার মানে ম্যানেজ রাজনীতি, দুর্নীতি রাজনীতি। আমরা সেই ম্যানেজ এবং দুর্নীতি মানিনি বলে আমাদেরকে ফেলানো হয়েছে। তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে নেতাজি মেলা নিয়ে যে বলছে যে ও টাকা জমা দিয়েছে, টাকা জমা দিতে পারে, সেটা নিয়মের বহির্ভূতি করে টাকা জমা দিয়েছে, নিয়মকে বুড়ো আঙুল দেখে টাকা জমা দিয়েছে। কীভাবে করিমগঞ্জ পৌরসভায় টাকাটা জমা হলো? কোনো বোর্ড মিটিং নাই, কোনো বোর্ডের রেজলিউশন নেই। তো সব কথাগুলো ভুয়ো, জনগণকেও বোঝাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নেতাদেরকেও বোঝানো হচ্ছে। সঠিক তদন্ত হবে, যদি সঠিক তদন্ত হয় তাহলে তাদের শাস্তি হবে। এবং আমি চাই, আমি কিন্তু মিশনবাবুকে সেই চিঠির প্রতিলিপি দিয়েছি। আমার বিশ্বাস ছিল ওনাকে এবার আমি বিচারের আসনে বসিয়েছিলাম, কিন্তু উনি যেভাবে যীশুকৃষ্ণের সাথে বসে কিছু কথা পার্সোনাল অ্যাটাক করেছেন,
অতি দুর্ভাগ্যজনক। উনি বলছেন যে আমার ভাইয়ের জেনারেটরের ব্যবসা, কি একটা মুরগির দোকানের ব্যাপার, কয়েকটা দোকান আমি দখল করে নিয়েছি। সেটা মিউনিসিপ্যালিটির পৌরসভার খাতা খুলে দেখতে পারবেন যে পার্থসারথী দাস করিমগঞ্জ পৌরসভায় উপমন্ত্রী থাকাকালীন কি দোকান কিনেছে, কি নাম রয়েছে, কোন দিন জেনারেটর আনা হয়েছে, সেটা আপনাকে তথ্য সেখানে গিয়ে দেখবেন। পার্থসারথীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি নেই। আর আপনারা যদি দুর্নীতি থেকে থাকে তাহলে প্রমাণ করে দেখান, প্রমাণ করে দেখান। আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি নেব। আমি বলছি স্বচ্ছ ভারতের টাকা চুরি করছেন, আমি বলছি মেলার টাকা চুরি করছেন, আমি বলছি প্রজেক্ট চুরি করছেন, আর আপনি বলছেন আমি জেনারেটর আর মুরগির দোকান কি নিয়ে কথা বলছেন। সেইগুলোর উত্তর দেন সত্যবাদী। যিশু খ্রিস্ট ঘুরিয়ে বলছে, কিন্তু আপনারা তো সুনামধন্য মানুষ, মহাপুরুষের মতো মানুষ যারা বিক্রি করছেন, আপনারা কেন সেগুলোতে বলছেন? তাই বাস্তবতা আপনারা করবেন না। শ্রদ্ধাভাজন মিশনবাবু প্রতি সময় বক্তব্যে বলেন যে আমি নাকি 150 ভোটারের ওয়ার্ড কমিশনার, আমি ওনার ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। আপনি যাকে নিয়ে বসিয়ে প্রেস মিট করেন সবসময়, সেই যিশু কৃষ্ণ রায়, ওয়ার্ড নাম্বার 19, সেই 19-এ 150 নম্বর ভোট, সেটা 150 নম্বর 150 নাম্বার অফ ভোট। দেখুন দুর্নীতি কোথায়, কেলেঙ্কারি কোথায়। যিশু কৃষ্ণর ওয়ার্ডে 2015-এ 161টা ভোট এবং আজকে হয়ে গেছে 283টা ভোট। রিসিভ হবে না, আমি ওটার জন্যই বলছি, জিনিস না আসে কি রিসিভ করা হয়, যে ধরনের কি কোনো কাগজ আছে? আমাদের কাছে তো জিনিস আসেনি, কি রিসিভ আমরা দেখাবো? না, এটা তো কাগজ না। এটা বলছি টোটালি টাকা তো এটারে। তাহলে 13 দিনের মাথায় আবু তাহের খানকে দেওয়া হয়েছে সেই 55 লক্ষ টাকা। আপনারা একটা জিনিস বিচার করবেন, এই কোম্পানিকে 2টা চেকের মাধ্যমে কেন দেওয়া হয়েছে? 603 এবং 604-এ 2টা চেকে কেন দেওয়া হয়েছে? রাতের অন্ধকারে কোন ব্যাংকে কার নিকটাত্মীয় ব্যাংকে চাকরি করছেন এবং সেই দিন সেখানে আবু তাহের খানের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং 2টা চেক, একটা চেককে এখানে উইথড্র করা হয়েছে। সেই টাকাগুলো কোথায় আজকের দিনে? আবু তাহের অ্যাকাউন্টটা কোন জায়গায়? আবু তাহের খানের অ্যাকাউন্টটা 7603, 7604। তো এখানে করিমগঞ্জ শিলচরের বলছে, ওরা শিলচরের কন্ট্রাক্টর আবু তাহের খান, কিন্তু করিমগঞ্জের ব্যাংকে আবু তাহের খানের নামে একদিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং একদিনে টাকা উইথড্র করা হয়েছে। ব্যাংকের নাম আমি আরো কিছু আপনাদের কাছে তুলে ধরবো। এর মধ্যে রয়েছে 40 নাম্বার ডাস্টবিন বিগ সাইজের, 1500 নাম্বার মানুষের ঘরে ঘরে 1500 পেয়ার। এখানে দেখুন মাইনাসে কি হয়েছে, মাইনাসে লেখা আছে 30,000 ঘরের ডাস্টবিন, ঘরের জন্য ডাস্টবিন ক্রয় করার জন্য মাইনাসে লেখা আছে। ওনারা 3000 অ্যাডভাইস করেছে। করিমগঞ্জ শহরে 12,000 হোল্ডিং রয়েছে। 2-2টি করে যদি দেওয়া হতো সবের ঘরে ঘরে, তাহলে 24,000 এই ঘরের হাউস হোল্ডিংয়ের ডাস্টবিনের কাজ হতো। আপনারা কি পেয়েছেন কোনো ঘরে এরকম ডাস্টবিন? 30,000 এখানে দেখুন। আপনারা ফ্রি দেওয়ার জন্য বলা হয়, মানে কিনে দেওয়ার জন্য বলা হচ্ছে না, এটা টেন্ডারে আমি এটা বলছি না, আমি বললাম যে টেন্ডারটা দেওয়া হচ্ছে যে বালতি লাগে, মাইনাসে 30,000, মাইনাসে 30,000 লাগে, কিন্তু ওনারা কি করে ফ্রি অফ কস্ট। এটা স্বচ্ছ ভারত থেকে এসছে, সবের ঘরে ঘরে ডাস্টবিনে রাখা হবে। আর ওই জিপিএস সিস্টেম ট্রাকের যে গাড়িটা আসবে মাইকিং করে করে সেই বাড়িটি থেকে ডাস্টবিন নিয়ে সেই গাড়িতে ফেলানো হবে। সেটাই ছিল সেটার সিস্টেম। আমি পাইছি 1500 পেয়ার, মানে 3000, 1500 পেয়ার হয়েছে। 21 থেকে 26 তারিখ সেই স্বচ্ছ ভারতের মিশনের জন্য টেন্ডার দেবেন। আসল সত্য ব্যাপারটা কি?
সেই পেপারটা কোন দিন পাবলিশ হলো? সেই পেপারটা কোন দিন পাবলিশ হলো? 25/3/2026। আর কি বিজেপির নেতারা ওনাদের সাথে বলবেন? সরি, 25/3/2020 বৃষ্টি হয়েছে, সেটা 25/3/2020। এইরকম 25/3/2020 26 তারিখ ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেট। 21 তারিখ টেন্ডার নোটিশ করা হয়েছে এবং 25 তারিখ সেই টেন্ডারের কাগজ বেরিয়েছে। এখানে ওই কি ওদিকে জন্য একদিন ভালো একটা সপ্তাহে ইন্টারভিউ তার উদ্দেশ্যটা কি? টেন্ডার কোনো সময় উঠলে ব্যাপার হয় না। তাদের উদ্দেশ্যটা কি? 50% পপুলেশন থাকবে। এই শুনি নাকি? তাদের উদ্দেশ্যটা কি? যে 20 তারিখ মাইনাস হয়েছে, চেয়ারম্যান দিয়ে দিলেন 21 তারিখ টেন্ডার নোটিশ। আপনার 21 থেকে 26 তারিখ টেন্ডারের সময় 1টা পর্যন্ত এবং 3টার সময় ওপেন করবেন। আর 25 তারিখ সেই পেপারটা বেরিয়েছে। আরো আশ্চর্যের বিষয় আপনাদেরকে বলছি, দুই নম্বর পয়েন্টে রয়েছে সেই টেন্ডারের নিয়মাবলী। The supply should be within 1 month from the date of issue of the supply order. যেদিন সাপ্লাই হবে সেই দিন থেকে 1 মাসের ভিতরে সেই জিনিসগুলো দিতে হবে। সাপ্লাই অর্ডার, এটাই আমি বলছি, আমি তো পড়ে না। সাপ্লাই অর্ডার, যেদিন সাপ্লাই অর্ডার হবে সেদিন থেকে 1 মাসের ভিতরে যেই জিনিসগুলো দেবেন সেই কন্ট্রাক্টর। এখন আমি বলছি যে 1 মাসের ভিতরে সাপ্লাই অর্ডার তো দূরের কথা, জিনিসগুলো দেওয়ার দূরের কথা, 13 দিনের মাথায় 9/4/2020, 26 থেকে 9/4/2020 13 দিন হয়েছে। 13 দিনের মাথায় আবুদার খানকে 55 লাখ টাকা 2টি চেকে দেওয়া হয়ে গেছে। উনি কালকে সাংবাদিক বৈঠকে বলেছিলেন এটা নাকি গাইডলাইন রয়েছে অ্যাডভান্স পেমেন্ট হওয়ার জন্য। কোন জায়গার গাইডলাইন, কোন জায়গার নিয়ম এটা যে জিনিস দেবেন আর পয়সা টাকা অ্যাডভান্স দিতে হবে? আমাদের কাছে আরও তথ্য রয়েছে, সেটা আগামী দিনে আরও পাস করব। যে জিনিসগুলো রিসিভ করা রামকৃষ্ণ মিশন করিমগঞ্জে ও রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ নগরের ব্যবস্থাপনায় 200 জন দুস্থ লোকেদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে করিমগঞ্জ মিশনের রামভদ্রানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেবামূলক কাজের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীব সেবাই শ্রেষ্ঠ সেবা, আর আমাদের সবাইকে এই ব্যাপারে আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রম সংঘের সভাপতি সত্যনারায়ণ চৌধুরী, সম্পাদক স্মরজিৎ বিশ্বাস, সহসভাপতি নির্মলকান্তি রায়, সহ সম্পাদক দ্বয় সত্যজিৎ দেব এবং ডিপ্রেশন কর, উপদেষ্টা বিকাশ রঞ্জন সিংহ, বিমান দাস, বাসুদেব এবং মুন্না দেব। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জি বৃহস্পতিবার লোকসভায় সৈনিক হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তৎসঙ্গে দুর্ঘটনায় মৃত্যু সকলের পরিবারের প্রতি সমবেদনা ও জ্ঞাপন করেন। एवं 12 अन्य सवार थे की दुर्घटना के दुर्भाग्यपूर्ण समाचार से अवगत कराने के लिए आप सबके बीच खड़ा हुआ हूं। जनरल बिपिन रावत डिफेंस सर्विसेज स्टाफ कॉलेज वेलिंगटन के स्टूडेंट ऑफिसर से इंटरेक्ट करने के लिए अपने एक शेड्यूल्ड विजिट पर थे। एयरफोर्स के MI-17V5 हेलीकॉप्टर ने कल 11:48 पर सुलूर एयरबेस से अपनी उड़ान भरी, जिसे 12:15 पर वेलिंगटन में लैंड करना था। सुलूर एयरबेस के एयर ट्रैफिक कंट्रोल ने लगभग 12:08 पर हेलीकॉप्टर से अपना कांटेक्ट खो दिया। बाद में कुनूर के पास जंगल में कुछ स्थानीय लोगों ने आग लगी हुई देखी। जब वे भागकर उस स्थान पर पहुंचे तो उन्होंने मिलिट्री हेलीकॉप्टर के अवशेष को
आग की लपटों से घिरा हुआ देखा। स्थानीय प्रशासन से एक बचाव दल उस जगह पर पहुंच गया। उन्होंने क्रैश साइट से सर्वाइवर्स को रिकवर करने का भी प्रयास किया। उस अवशेष से जितने भी लोगों को निकाला जा सका उन सबको यथाशीघ्र वेलिंगटन के मिलिट्री हॉस्पिटल पहुंचाया गया। प्राप्त जानकारी के अनुसार उस हेलीकॉप्टर में सवार कुल 14 लोगों में से 13 लोगों की मृत्यु हो गई। जिन लोगों की दुर्भाग्यपूर्ण मौतें हुई उनमें चीफ ऑफ डिफेंस स्टाफ और उनकी धर्मपत्नी श्रीमती मधुलिका रावत, उनके रक्षा सलाहकार ब्रिगेडियर लखविंदर सिंह लिड्डर, स्टाफ ऑफिसर लेफ्टिनेंट कर्नल हरजिंदर सिंह और एयर फोर्स हेलीकॉप्टर क्रू समेत आर्म्ड फोर्सेस के अन्य 9 लोग शामिल हैं। उनके नाम हैं विंग कमांडर पृथ्वी सिंह चौहान, स्क्वाड्रन लीडर कुलदीप सिंह, जूनियर वारंट ऑफिसर राणा प्रताप दास, जूनियर वारंट ऑफिसर अरक्कल प्रदीप, हरविंदर सतपाल राय, नायक गुरुसेवक सिंह, नायक जितेंद्र कुमार, लांस नायक विवेक कुमार, लांस नायक बी साई तेजा। सभी पार्थिव शरीर को आज शाम तक इंडियन एयरफोर्स प्लेन से दिल्ली लाया जाएगा। ग्रुप कैप्टन वरुण सिंह वेलिंगटन के मिलिट्री हॉस्पिटल में लाइफ सपोर्ट पर हैं और उन्हें बचाने के हर संभव प्रयास किए जा रहे हैं। अध्यक्ष महोदय, एयर चीफ मार्शल श्री वी.आर. चौधरी को घटनास्थल पर दुर्घटना की सूचना प्राप्त होने पर कल ही भेज दिया गया है। उन्होंने घटनास्थल एवं वेलिंगटन हॉस्पिटल जाकर स्थिति का जायजा लिया। इस दुर्घटना के संबंध में इंडियन एयरफोर्स द्वारा एयर मार्शल मानवेंद्र सिंह की अध्यक्षता में एक ट्राई सर्विस इंक्वायरी के भी आदेश दे दिए गए हैं। इंक्वायरी टीम के ऑफिसर्स ने कल ही वेलिंगटन पहुंचकर अपना कार्य भी प्रारंभ कर दिया है। चीफ ऑफ डिफेंस स्टाफ का अंतिम संस्कार फुल मिलिट्री ऑनर्स के साथ किया जाएगा और अन्य सभी मिलिट्री पर्सनल का अंतिम संस्कार भी एप्रोप्रिएट मिलिट्री ऑनर के साथ किया जाएगा। अध्यक्ष महोदय, अंत में मैं देश की ओर से सभी दिवंगत लोगों को हार्दिक श्रद्धांजलि अर्पित करता हूं और उनके परिवारजनों के प्रति अपनी संवेदना भी व्यक्त करता हूं। জমিয়ে বাজার করবে বাঙালি, কোথায় ডেস্টিনেশন? সবার মুখে একটাই কথা, বাজার কলকাতা। বাজার কলকাতা, আর এই বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে। একেবারে ঠিক শুনেছেন, বাজার কলকাতার শুভ উদ্বোধন এবার করিমগঞ্জে। থাকছে মন মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। মাত্র 499 টাকার কেনাকাটা করলেই থাকছে লাকি ড্রতে রেফ্রিজারেটর, 2 হুইলার, ওয়াশিং মেশিন, এলইডি টিভির মতন উপহার জিতে নেওয়ার দারুণ সুযোগ। সঙ্গে মাত্র 2999 টাকার কেনাকাটা করলেই থাকছে সুনিশ্চিত উপহার একটি 470 টাকার বোরোসেল কোরিন সেট, তাও মাত্র 99 টাকা দিলেই পেয়ে যাবেন। কেনাকাটা যদি হয় 4999 টাকার, তবে পাবেন সুনিশ্চিত উপহার একটি 999 টাকার মূল্যের প্রায়োরিটি ডাবল ব্যাগ মাত্র 99 টাকা দিয়ে। কেনাকাটা যদি হয় 9999 টাকার, তবে উপহার থাকছে 1755 টাকার সেলো ডিনার সেট মাত্র 99 টাকায়। আর যদি কেনাকাটা করেন 14999 টাকার, তবে 8199 টাকার একটি সাফারি ট্রলি ব্যাগ পাবেন সুনিশ্চিত উপহার হিসেবে, তাও মাত্র 99 টাকা দিয়েই। এমন দুর্দান্ত উদ্বোধনী অফার সুনিশ্চিত উপহারই শুধুই নয়, থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন। মেন্স জ্যাকেট থাকছে মাত্র 499 টাকা থেকে। মাত্র 299 টাকায় রয়েছে মেন্স ফুল স্লিভ টি শার্টের বিপুল কালেকশন। 599 টাকা থেকে থাকছে মেন্স ফর্মাল শার্টের সম্ভার, সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দারুণ অফার। মেন্স লোয়ার্স থাকছে মাত্র 399 টাকা থেকে। লেডিস এথনিক ওয়্যার থাকছে মাত্র 299 টাকা থেকে। লেডিস ফুল স্লিভ টি শার্ট পাবেন মাত্র 199 টাকা থেকে। বয়েজ ওয়্যার থাকছে মাত্র 89 টাকা থেকে। গার্লস ওয়্যার থাকছে 129 টাকা থেকে। সঙ্গে পাবেন ফুটওয়্যার,
মাত্র 99 টাকা থেকে। শীতের টুপি পাবেন মাত্র 79 টাকা থেকে। থাকছে ডাবল বেডশিট 299 টাকা থেকে। তাই এবার জমিয়ে শপিং হোক বাজার কলকাতা থেকে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। আমরা এখন আপনার শহর করিমগঞ্জে, ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8100160707 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়। তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শনিবার রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, MBBS, DNV, সার্জিক্যাল অনকোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, MS, MCH, নিউরোসার্জারি, নিউরোসার্জন। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, MBBS, MS, ENT। এখানে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে রোগী দেখবেন ডক্টর শ্রীভেনু ইথা, MD, DM, গ্যাস্ট্রোএন্টারোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্ত কে, MBBS, FRCS, কার্ডিওলজি। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। শ্রীমা সেবা প্রতিষ্ঠান, কিওর প্লাস ক্লিনিক্স, হসপিটাল রোড, করিমগঞ্জ। এখানে প্রতি শনিবার সন্ধ্যা হতে রোগী দেখবেন ডক্টর কিন্নর দাস, MBBS, MD, ডার্মাটোলজি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন, ট্রেন্ড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, মুম্বাই। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর GK চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর এন্ড হেড অফ ডিপার্টমেন্ট, TB এন্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য, নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত, ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হঞ্জ সিম্পাহি, MBBS, MS, জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস, কার্ডিওলজিস্ট, MBBS, গোল্ড মেডেলিস্ট, MD, DM, GB পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর MK রায়, MD, DM, কলকাতা, নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন, MBBS, MS, ENT, শিলচর মেডিকেল কলেজ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান, MS, অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার, কলকাতা RN টেগোর হাসপাতাল, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরো অনেক স্বনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065।
এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। ঋষি অরবিন্দের ভাবধারায় সনাতন ধর্মে আলোকময় তার 5টি স্বপ্ন বিষয়ক বক্তৃতা সভার আয়োজন হলো শিলচর জিসি কলেজে। এদিন বিকেলে ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজে আয়োজিত সভায় ঋষি অরবিন্দের আত্মজীবনীর নানা চমকপ্রদ দিকগুলো তুলে ধরেন উপস্থিত আমন্ত্রিত মুখ্য বক্তা দিগন্ত বিশ্বশর্মা। উল্লেখ্য, আমন্ত্রিত বক্তা দিগন্ত পরিবহন আধিকারিকে উচ্চপদস্থ চাকুরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিক জীবনে পা দেন। ইতিমধ্যে মনীষীদের নিয়ে গবেষণায় সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। এদিনের তার বক্তৃতায় মহাপুরুষ রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের সনাতন ধর্ম ও আধ্যাত্মিকতা, দার্শনিক শাস্ত্র, দিব্যানুভূতি, ব্রহ্ম নির্মাণ, আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য ইত্যাদি প্রসঙ্গ উঠে আসে। এদিনের বক্তৃতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক জ্যোতিলাল চৌধুরী, অধ্যক্ষ বিভাস দেব, প্রফেসর নিরঞ্জন রায়, ডক্টর রাজর্ষি পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। নমো নমস্তুতে দীপ দীপ শুভং করোতি কল্যাণম। Gurucharan College organizing invited lecture programs, seminar, workshop since time of its inception. The GCNs are fortunate to have big scientists, scholars, researchers, motivational speakers in the yesteryears. Among them, Meghnad Shaha, a great scientist all of you know, Vikas Sinha, Ashok Sen, they are all scientists. Baridwaran Bhattacharya, ex-VC, JNU, Jawaharlal Nehru University, Professor Mihir Kanti Choudhury, ex-VC, Tezpur University. And this way, good numbers of personality have visited our college, and we have enriched and overwhelmed by their deliberation. ভারতীয় সেনার সর্বাধিনায়ক সেনা অফিসার, ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতকে কেন্দ্র করে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার মধ্যে কাছাড় জেলার সোনাই এলাকার বাবুল আহমেদ বরভুইয়া নামের এক ব্যক্তি ফেসবুকে কুমন্তব্য করে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা যুব মোর্চার এক প্রতিনিধি দল সভাপতি অমিতেশ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শিলচর সদর থানায় এক এজাহার দায়ের করেন। এজাহারে বাবুল আহমেদ বরভুইয়ার উপযুক্ত শাস্তি ও অতিসত্বর গ্রেপ্তারের দাবি করে জেলা যুব মোর্চার সদস্যরা। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আমরা বাবুল আহমেদ বরভুইয়া নামের ব্যক্তির উপর আমরা একটি পেজ করি। আমরা দেখেছি যে ভারতবর্ষের এত সুনামধন্য ব্যক্তি যিনি সিডিএসের মতো দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে থাকার পর উনি দেশের সেবায় সবসময় নিযুক্ত ছিলেন। উনি মারা গেছেন কালকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তারপর আমরা দেখেছি এই বাবুল আহমেদ বরভুইয়া সুনাইর ব্যক্তি, উনি ফেসবুকের মাধ্যমে বাজে বাজে মন্তব্য উনি ফেসবুকে তুলে ধরেছেন। আমরা এই ধরনের ঘটনার ধিক্কার জানাই
এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এই ধরনের বিকৃত মানসিকতার মানুষের উপর তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য, কারণ ওনাদের এই ধরনের কমেন্ট বা পোস্টের জন্য সমাজে প্রতিক্রিয়া খুব বাজে আসতে চলেছে। আমরা চাই প্রশাসন যাতে এই ধরনের ব্যক্তিকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে ওনাদের যে যোগ্য শাস্তি ওনাদেরকে প্রদান করা হয়। রেলনগরী লামডিংয়ের কামাখ্যা কলোনির একজন লম্পট নাম ঝন্টু সরকার, বয়স ৩৫, বিগত অনেক দিন ধরেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যৌন নির্যাতনের মতো জঘন্য কাণ্ড সংঘটিত করে আসছিল বলে জানা যায়। কিন্তু বিগত কিছুদিন ধরে স্থানীয় লোক ওর এই জঘন্য কাণ্ডগুলি লক্ষ্য করে আসছিলেন, আর কুকর্ম করার সময় স্থানীয় লোক ওকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। পরে লামডিং পুলিশের হাতে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে লামডিং পুলিশ ওই লম্পটটিকে জেল হাজতে প্রেরণ করে বলে জানা যায়। এইটো জুমা চাৰ্জী বুলি এজনী তিৰোতা মানুহে মানে আমাৰ থানাত এটা ৰিটাৰ্ণ FIR দি মানে জনাইছে জন্তু চৰকাৰ নামৰ এজন ব্যক্তিয়ে তেওঁৰ ল'ৰাটোক বেয়া কাম কৰিছে। আকৌ তেওঁলোকৰে ওচৰ চুবুৰীয়া ল'ৰা 12 বছৰীয়া তেওঁকো বেয়া কাম কৰিবলৈ মানে এইটো চেষ্টা কৰিছিল। এই সন্দৰ্ভত আমি এইটো মানে কেছ এটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ পৌৰ পক্সো এক্ট। আকৌ এতিয়া